নমস্কার। আজকে একটা নতুন বিষয় নিয়ে এলাম। সেটা হচ্ছে যে ভারতীয় রাজনীতিতে রাজনৈতিক অভিধানে এমন কোনো কুশব্দ নেই যেটা আরএসএস বিজেপির বিরুদ্ধে বলা হয় না। বলা হয় এরা ফ্যাসিস্ট, কমিউনাল, মুসলিম বিরোধী, সংখ্যালঘু বিরোধী, এরা ব্রাহ্মণ্যবাদী, মনুবাদী, এরা দলিত বিরোধী, নারী বিরোধী, এরা সিআইয়ের দালাল, বিদেশ থেকে টাকা খায় ইত্যাদি নানান কুশব্দ তারা এই দুটো সংগঠনের বিরুদ্ধে প্রয়োগ করে থাকেন। তো এত সব সংগঠনের উত্তর তো একটু ছোট্ট জায়গার মধ্যে সম্ভব নয়, তাই আমি আজকে একটি অভিযোগের উত্তর দেব। সেটা হচ্ছে আরএসএস বিজেপি এরা নাকি নারী বিরোধী। তো প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করি। আরএসএস পরিচালিত অনেক স্কুল আছে, সেই স্কুলে একটি মেয়ে আবেদন করেছিল শিক্ষকতার জন্য। তো আরএসএস কর্তৃপক্ষ সেই মেয়েটিকে নির্বাচন করেছিল সেই স্কুলের জন্য। পরে সেই মেয়েটি জানতে পারলো যে এই স্কুলটা আরএসএস পরিচালিত। তখন সে বলল, আমি স্কুলে চাকরি করব না, কারণ আমি কমিউনিস্ট হয়ে আমার আরএসএসের স্কুলে চাকরি করা সম্ভব না, আরএসএসের কোনো কার্যকলাপে যুক্ত হতে পারবো না। ভালো কথা, সে চাকরি করলো না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই মেয়েটি যে আরএসএসকে নারী বিরোধী বলে দাগিয়ে দিল, তো তাকে যে নারী হিসেবেও, মহিলা হিসেবে যে স্কুলে না হলো, এটাতেই থেকে প্রমাণিত হয় যে আরএসএস নারী বিরোধী নয়। তাহলে তাকে তো সিলেক্ট করতো না। তারপরে যে স্কুলে সে নির্বাচিত হয়েছিল, সেই স্কুলের 40% কর্মচারী, শিক্ষক এবং অশিক্ষক, তারা নারী, মহিলা। তাহলে তারা নারী বিরোধিতা নিত না, সবাইকে পুরস্কৃত নিত। এরকম বোকার মতো একটা অভিযোগ করে বসে থাকলো আর কি। যারা আরএসএস বিজেপি করে তাদের মেয়েরা কি দেখেছেন যে একবারে পড়াশোনা করে না, বাড়িতে বসে থাকে, বাইরে বেরোয় না, চাকরি করে না, কোনো আধুনিক ড্রেস পরে না, জিন্সের প্যান্ট পরে না, একেবারে সেই মানে ঘোমটা দেওয়া বউ হয়ে থাকে, এরকম দেখেছেন কি কখনো? কখনোই দেখবেন না। আর 10টা সমাজের মেয়ে যেমন আছে তেমনই। এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই যে এই করতে হবে। অথচ যে জাকির নায়েক বলে যে মেয়েদের চাকরি করা উচিত না, সেই জাকির নায়েকের বিরুদ্ধে কিন্তু সিপিএম একটিও কথা বলে না। আর এই যুগে, আধুনিক যুগে মেয়েদেরকে ওই বোরখা আর ওই হিজাবের মধ্যে ঢুকিয়ে রাখা হয় অনিচ্ছা সত্ত্বেও, তখন তারা কোনো প্রতিবাদ করে না। আজও পর্যন্ত মুসলিম মেয়েরা নারী পুরুষদের সাথে নামাজ পড়তে পারে না, মসজিদে যেতে পারে না। সেগুলোর দিকে সিপিএম কখনো তাকায় না, যত সব দৃষ্টি ওই আরএসএস বিজেপির দিকে। এবার আসা যাক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষে। আরএসএস একটি সামাজিক সংগঠন। তো সেই সামাজিক সংগঠন তৈরি হলো, সেটা সম্পূর্ণ পুরুষদের। তখন বলা হয় যে এটা পুরুষদের সংগঠন, এখন কোনো নারীর কোনো স্থান নেই, অতএব এটা নারী বিরোধী। তা এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, কেউ যদি আর্টস পড়ে তাহলে সেটা কি সায়েন্স বিরোধী? রামকৃষ্ণ মিশনটা হিন্দুদের সংগঠন, ধর্মীয় সংগঠন, তার মানে কি এটা মুসলিম ধর্মের বিরোধী? তারা ভারতীয় ক্রিকেট দলে, পুরুষদের ক্রিকেট দল আছে, তা ক্রিকেটাররা কি নারী বিরোধী, যেহেতু একটাও নারী নেই তার মধ্যে? যে কোনো কেউ যদি গান করে, গানের একটা সঙ্গীতের সংগঠন থাকে, তারা কি খেলোয়াড়দের বিরোধী নাকি? এটা হয় কখনো? ঠিক সেই রকম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পুরুষদের সংগঠন হলো, নারী বিরোধী নয়। এবার যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হলো, তখন একজন মহিলা এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর হেডগেওয়ারকে বলেছিলেন যে আপনারা যে রাষ্ট্র নির্মাণের, সমাজ নির্মাণের কাজ করছেন, এই কাজের মধ্যে সমাজের তো অর্ধেক তো নারী, তো তাকে বাদ দিয়ে আপনারা কী করে করবেন? নারীদের কি কোনো ভূমিকা থাকবে না? আমরা কি কোনো কাজ করব না? তখন বলে নিশ্চয়ই করবেন, কেন করবেন না? নারীর প্রয়োজন আছে, করবেন তো, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদাভাবে করতে হবে। সেই জন্য আরএসএস ফিমেল বা রাষ্ট্র সেবিকা সমিতি বলে একটি সংগঠন তৈরি হয়েছে, সেটা সম্পূর্ণ নারীদেরই, সেখানে নারীরাই চালায়, নারীরাই নেতৃত্ব দেয়, সেখানে পুরুষদের কোনো ভূমিকা থাকে না। এরপরে প্রশ্ন হচ্ছে যে আরএসএসের সমবিচারধারা সম্ভব না। আরএসএসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সংগঠন আমাদের দেশে আছে, যেমন রাজনীতির ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, ছাত্রদের ক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, শ্রমিকদের ক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘ, কৃষকদের ক্ষেত্রে ভারতীয় কিষাণ সংঘ, ধর্মের ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ, তারপরে আরও অন্যান্য অনেক সংগঠন আছে। সেই সমস্ত সংগঠনে কিন্তু নারী পুরুষ একসাথে কাজ করার কোনো বাধা নেই, এবং সেটাকে করে। এরপরে আসা যাক সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্র। সে রাজনীতির ক্ষেত্রে নারীদের কি কোনো স্থান নেই ভারতীয় জনতা পার্টিতে? আপনি দেখুন তো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেয়া ঘোষ আছে, রূপা গাঙ্গুলি আছে, লকেট চ্যাটার্জি আছে, পাপিয়া অধিকারী আছে, আরও অন্যান্য অনেক নারী আছে। তারা তো সসম্মানে সেই নারীর
সংগঠনে আছে এবং নেতৃত্ব দিচ্ছেন, অনেকে ভোটেও দাঁড়াচ্ছেন, কেউ হয়তো মন্ত্রী হতে পারেন। তাহলে নারী বিরোধী তারা নিত না। সর্বভারতীয় রাজনীতিতে যান, কত নারী আছে। দিল্লির মুখ্যমন্ত্রী দুজন নারী হয়েছিলেন বিজেপির, একজন সুষমা স্বরাজ, একজন বর্তমানে রেখা গুপ্ত। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যে নারী মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির, উমা ভারতী। আর রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তাছাড়া তার মা বিজয়া রাজে সিন্ধিয়া ছিলেন, তারপরে মন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি, লোকসভার স্পিকার হয়েছিলেন একজন মহিলা সুমিত্রা মহাজন। তো বিজেপিতে তো নারীদের ছড়াছড়ি, তো কী করে বলা হচ্ছে এটা নারী বিরোধী? এমন কোনো নীতি নিয়েছে বিজেপি যে নারীর পক্ষে বিপক্ষে গেছে? তাই তো নারীরা তো ভোটই দিত না বিজেপিকে। এবার সিপিএম যে অভিযোগ করছে যে আরএসএস বিজেপি নারী বিরোধী, তারা কতটা নারীপন্থী, নারীর প্রতি তাদের সম্মান ভালোবাসা আছে এবার একটু দেখা যাক তো। পৃথিবীতে যে কমিউনিস্ট দেশগুলো আছে তার মধ্যে রাশিয়া আছে, চীন আছে, কিউবা আছে, আরও অন্যান্য অনেক দেশ আছে, যদিও আর কমিউনিজম বলে কিছু নেই, কিন্তু তবু এই কমিউনিস্ট দেশের প্রধান প্রেসিডেন্ট বা সেক্রেটারি কোনো মহিলা হয়েছে দেখেছেন আপনারা? কোনো দিন দেখবেন না। তারপরে তাদের যে শক্তিশালী সংগঠন পলিট ব্যুরো, সেই পলিট ব্যুরোতে দেখেছেন চীনে বা রাশিয়াতে কোনো বড় একজন মহিলা শক্তিশালী নেত্রী হয়েছেন? কোনো জায়গায় দেখতে পাবেন না। এবার আসছেন ভারতবর্ষে সিপিএম দলটা, কমিউনিস্টরা, বামেরা 3টে রাজ্যে ক্ষমতায় ছিল, ত্রিপুরাতে, পশ্চিমবঙ্গে এবং কেরালায়। এই 3টে রাজ্যের একটা রাজ্য কোনো মহিলাকে মুখ্যমন্ত্রী করেছে? তারা করেনি। আর তাদের যে সর্বোচ্চ শক্তিশালী সংগঠন পলিট ব্যুরো, সেই পলিট ব্যুরোর প্রধান কোনো মহিলা হয়েছে? গুরুত্বপূর্ণ পদে কোনো মহিলা ছিল? কোনো মহিলা নেই। একমাত্র প্রকাশ কারাতের স্ত্রী বৃন্দা কারাত, তবু প্রকাশ কারাতের বউ বলেই হয়তো হয়েছে। এই হচ্ছে সিপিএমের অবস্থা। তারা নিজের দলের নারীদেরকে সেরকমভাবে স্থান দেয় না, আর বিজেপি আরএসএসের বিরুদ্ধে বলে এরা নাকি নারী বিরোধী। আসলে জানেন কি, এরা এই কমিউনিস্টরা হিটলারের চরম বিরোধী। কিন্তু হিটলারের যে প্রচার সচিব ছিল তার নাম হচ্ছে গোয়েবেলস। সেই গোয়েবেলসের একটা কথা আছে যে অনবরত মিথ্যা কথা একটা করে বলে যাও, তাহলে কিছুদিন পর মানুষ ওই মিথ্যাটাকে সত্য বলে গ্রহণ করে নেবে। তো ওই জন্য এরা জানে যে অনবরতই আরএসএসের বিরুদ্ধে নারী বিরোধী অভিযোগ করে যাও, দেখবে লোকে বলবে হ্যাঁ তাই, ঠিক তাই। তো যারা আজকে শ্রোতা আমার বক্তব্য শুনছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু ভেবে দেখুন যে নারী বিরোধী কারা, সিপিএম না বিজেপি। নমস্কার।